কোরআনকে যদি আরবিতে প্রশ্ন করেন লিমা জিতা ফিদ দুনিয়া, ও কোরআন দুনিয়াতে কেন আসছো, কোরআন উত্তর দিবে লিয়াখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন লোকগুলাকে আলোর পথে আনয়ন করার জন্য, জাহান্নামের যাত্রী লোকগুলাকে জান্নাতের পথে আনয়ন করার জন্য আল্লাহ পাক কোরআনকে দুনিয়াতে নাজিল করেছেন। ঠিক কি না? যত সমস্যা আছে কোরআনকে ফলো করেন, কোরআনের সম্মুখে আসেন, কোরআনকে আপনাদের জীবনে গাইডলাইন বানান, কোরআনকে আমাদের সম্মুখে রাখি। কোরআন সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় থেকে শুরু করে আন্তর্জাতিক দুনিয়া পর্যন্ত, আন্তর্জাতিক জীবন সহ মানুষের জীবনের এমন কোন ক্ষেত্র নাই, এমন কোন স্তর নাই যে স্তরে কোরআন মানুষের চূড়ান্ত ফয়সালা দিতে পারবে না। কিন্তু কোরআন থেকে আমরা যখন সরে যাব, দুনিয়াতেও আমাদের টেনশনের শেষ নাই, অশান্তির শেষ নাই, পরকাল জীবন তো সেটা রয়ে গেছে। ঠিক কিনা বলেন? আজকের যুবক যদি, আজকের দুনিয়া যদি কোরআনকে ফলো করে, কোরআনকে ফলো করার কারণে কোরআনুল কারীম হলো হেদায়েত, যে হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআনকে দুনিয়াতে প্রেরণ করেছে। কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে আছে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদেরকে হেদায়েতের জন্য নাযিল হয়েছে। কাদেরকে বলেন তো ভাই? সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম প্রথমে নিজের সমস্ত রকমের সন্দেহ, তার ভিতরে কোন রকমের সন্দেহ নাই, দুর্বলতা নাই, এইটা কোরআন প্রমাণ করে দিয়েছে। এই কোরআন হলো তানজিলুম মির রাব্বিল আলামিন, সারা বিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ।